ওয়াজের বয়স শেষ। আমার ওয়াজের বয়স হল 42 বছর, আর কতদিন করি কোন, এখন রিটায়ার করা দরকার। কিন্তু ওই জনগণের চাপ আর হাসিনা পলানোর পরে যা চাপ আছে বুঝলেন, ডবল চাপ। মানে এখন আর কোনো মাহফিল করতে অনুমতি লাগতেছে না বুঝলেন, খালি মাইকিং করো আর করো, এতই চাপ বেড়ে গেছে। তো যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে 3 দিকে ভারত, কয় দিকে? আর একদিকে ফাঁকা আছে, সেই দিকে হলো সাগর। কিছুদিন আগে ভারতের একটা ফাটাকেষ্ট নাম শুনেছেন? যুবকেরা জানে ফাটাকেষ্ট মানে মিঠুন চক্রবর্তী। ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। কয়দিন? 15 দিনের মধ্যেই নাকি আমাদের দেশ দখল করবে। মানে আমাদের পালানোর কোনো জায়গা নেই। 3 দিকে ভারত আর একদিকে সাগর, তো সাগরের দিকে কিভাবে পালাবেন? এই জন্য ওরা 15 দিনের মধ্যে আমাদের দখল করবে। কি স্বপ্ন দেখতেছে! আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে না পাঠাইয়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হলেন? ওই যে ভারতেরা যে ভগবান বিশ্বাস করে, ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারি নাই। হ্যাঁ, গবানের গ বাদ দিলে বান মানে বন্যার দুনিয়ার কোন মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা যাতে আল্লাহ বিশ্বাস করি, আয়াতুল কুরসির প্রথমে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি। মানে কোনো কিছু বলার সময় অনেক সময় মাঝে মধ্যে বললে হয়, আবার অনেক সময় সবাইকে বলতে হয়। যেরকম জানাজার নামাজ সবাইকেই যে পড়তে হবে তা না। গ্রামের কিছু লোক যদি কেউ মারা গেলে জানাজা করে দেয়, তাহলে সবার উপর থেকে আল্লাহ আদায় করে নেয়। ঠিক 5 ওয়াক্ত নামাজ এটা কিন্তু মাঝে মাঝে পড়লে হবে না, সবাইকেই পড়া লাগবে, ঠিক না? এই দরুদ শরীফটা যে মাঝে মাঝে 2-1 পড়লে হবে না, এটা সবাইকেই পড়তে হবে। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আছে সবচেয়ে উত্তম হলো দরুদ। কারণ আল্লাহ কোনো ইবাদত করে না, ফেরেশতারাও করে না, কিন্তু এই দরুদ শরীফ আল্লাহও পড়ে, ফেরেশতাও পড়ে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর মধ্যে আল্লাহ ফেরেশতার কথা আছে না নাই? আল্লাহ ফেরেশতাদের নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। আর এই দরুদটা এটা হলো যখন নবীর নাম উচ্চারণ করবেন এবং শুনবেন, যেরকম কলেমার শেষে আমরা কি বললাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তার উপরে দরুদ পড়াটা ওয়াজিব হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে নবীর নাম শোনার পরে, উচ্চারণ করার পরে কেউ যদি দরুদ না পড়ে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বখিল। বখিল মানে বোঝেন আপনারা? হাদিস শরীফ আছে বাখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনদিনও জান্নাতে যাবে না। লা এটা লাইন অফ ইজেন্স, মানে কখনোই যাবে না। তাহলে নবীর নাম শোনার পরে দরুদ যদি আমরা না পড়ি, আমরা বখিল হয়ে যাব। আর এটা আস্তে বললে হবে না। আপনি জিকির যেটা করলেন এটা আস্তে করলে চলবে, কারণ জিকিরের মালিক আল্লাহ। আমাদের মনের খবর আল্লাহ জানে, জানে কি জানে না? দরুদের মালিক কিন্তু আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন দরুদ পড়লেন, এখানে একদল ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালায়েকাতুস সায়রা। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা রাসূলের রওজার পাশে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, শেরপুর খলিফা পাড়ায় আপনার কতগুলো পাগলা উম্মত
আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে, এই দরুদগুলো আপনি জমা নেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি মনে হলো, রাসূল কি মরে আছে? আমাদের বাংলাদেশে একদল ফেতনাবাজ রাসূলকেও আমাদের মতো মনে করে আমরা মরে যাবো, রাসূলও মরছে। হযরত বেলাল ইবনে রেবা একদিন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মারা যাব কবরে গেলে 3টা প্রশ্ন করবে। কয়টা? 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন প্রশ্ন কয়টা হবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? হযরত বেলাল বলতেছে, আমার মনে হয় 2টা হবে। কারণ আমার নাবিউকা, এই প্রশ্ন আপনাকে কে করবে? কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল তখন একটা মারাত্মক কথা কইছেন, বেলাল, যারা কবরে যাবে তাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমার যদি কবর না হয়। এইটুকু কথা বলার পরে রাসূল আর বলেননি। হযরত বেলাল বলেছে, আল্লাহ রাসূল যা বলেছেন এইটা আমি যদি বলে বেড়াই তাহলে জনগণ আমাকে হত্যা করবে। বুঝতে পারলেন? আমাদের নবী কি মরা নবী নাকি? মরা নবী? আমরা নবীর প্রতি দরুদ শরীফ পড়তে কখনো কৃপণতা করব না। যখনই নবীর নাম উচ্চারণ হবে, শুনবো, বলবো, সঙ্গে সঙ্গে জবান খুলে মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। আপনারা বলেন তো, এই মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করেন আল্লাহ আপনাদের উপরে রাজি। যাদের উপর রাজি নয় ওরা মেলাদ করতেছে, বাইরে ও করতেছে, ওরকম আল্লাহ রাজি না। আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়া কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমতের অবস্থান, সব জায়গায় আল্লাহ রহমত আছে, কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না। লিল্লাযিনা ইয়াত্তাকুন, কেবলমাত্র আল্লাহর ভয় তাদের জন্যই রহমতের বাজেট হয়। আপনারা বলেন তো, বেড়া যারা ঘুরতেছে তাদের চাইতে আপনারা যারা বসে আছেন ভয় একটু বেশি না কম? অবশ্যই বেশি। যার কারণে আল্লাহ আপনাদের প্রতি এত খুশি, যে খুশি হওয়ার কারণে জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছেন। বিশ্বাস করেন, যারা আজকে জান্নাতের বাগানে বসেছেন আপনাদেরকেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এটা বিশ্বাস করা লাগবে। আমি যেই বলবো আমরা কি, সকলেই বলবেন, মানে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, ঠিক কিনা বলেন? আপনারা যদি তর্ক করেন এতই সোজা, জান্নাতে এতই সোজা, তাহলে বহুদূর। আর যদি বিশ্বাস করেন সাথে সাথে যেই বলবো আমরা কি, সকলে জবান খুলে বলবেন জান্নাতি। বলতে পারবেন না? আমরা কি? আরো জোরে জোরসে বলেন। এখানকার যে ফেরেশতা আছে, এই ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দারা জান্নাতি জান্নাতি বলে চিৎকার করতেছে। আল্লাহ বলতেছে, এনার তো জান্নাত দেখিনি। না দেখা জান্নাত পাওয়ার জন্য যারা চিৎকার দিল, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আয়াতের উসিলায় আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, রেখে আপনাদের চাইতে একটু বেশি হয়েছে, আমি শুনলাম আর কি। কোন জায়গায় যে বসেছে এখান থেকে হয়েছে শোনা যাচ্ছে, কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। যাই হোক, আমার মা বোনদেরকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আমি একটু অসুস্থ, মানে আমি কথা বলতেই পারতেছি না। গতকাল একটা মাহফিল করিনি, 2টা ছিল, মানে জবানটা আটকে যায়, মুখ শুকে যায়, এজন্য পানি নিয়ে বসেছি, দেখে আল্লাহ কথম বলায় আর কি। মানে আসলে